আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শ্রোতা, আমরা জানতেছি ইমানের ৭৭টি শাখা। প্রিয় শ্রোতা, আমরা জানি যে বেঈমান কখনো জান্নাতে যাবে না। তাই আসুন আমরা ইমানের ১১ নম্বর শাখা থেকে ৩১ নম্বর শাখা পর্যন্ত আজকে শিখে নিই ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা, আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইমানের ১১ নম্বর শাখা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত রাখা। ১২ নম্বর শাখা হলো কারো সাথে বন্ধুত্ব বা দুশমনি রাখলে শুধু আল্লাহ তাআলার জন্য রাখা। ১৩ নম্বর শাখা হলো প্রত্যেক কাজ শুধু আল্লাহ তাআলার উদ্দেশ্যে এবং সন্তুষ্টির জন্য করা। ১৪ নম্বর শাখা হলো কোনো গুনাহের কাজ হয়ে গেলে তার জন্য অন্তরে কষ্ট অনুভব করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাওয়া। ১৫ নম্বর শাখা হলো আল্লাহকে ভয় করা, আল্লাহর আযাবকে ভয় করা। ১৬ নম্বর শাখা হলো সর্বদা আল্লাহ তাআলার রহমতে আশা করা, আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া কুফরির শামিল। ১৭ নম্বর শাখা হলো লজ্জা করা, আল্লাহ ও রাসূলের নীতির বিরুদ্ধ কাজে সংকোচ বোধ করা, তা পরিত্যাগ করা। ১৮ নম্বর শাখা হলো আল্লাহ তাআলার নেয়ামতের শুকর আদায় করা। ১৯ নম্বর শাখা হলো বৈধ ওয়াদা পালন করা। ২০ নম্বর শাখা হলো আল্লাহর তরফ থেকে কোনো বালা মুসিবত আসিলে ধৈর্য ধারণ করা। ২১ নম্বর শাখা হলো বিনয়ী হওয়া, নিজেকে অপর থেকে ছোট মনে করা। ২২ নম্বর শাখা হলো আল্লাহর সৃষ্টি জীবের প্রতি দয়া করা। ২৩ নম্বর শাখা হলো আল্লাহর তরফ হতে যা কিছু হয় তাতে সন্তুষ্ট থাকা। ২৪ নম্বর শাখা হলো তাওয়াক্কুল করা, প্রত্যেক কাজের ফলাফল যে আল্লাহর হাতে তা বিশ্বাস করা, আল্লাহর উপর ভরসা করা। ২৫ নম্বর শাখা হলো আত্মগরিমা না করা, নিজের জ্ঞানে গর্বিত না হয়ে, নিজের গুণে গর্বিত না হয়ে আল্লাহর দান মনে করা। ২৬ নম্বর শাখা হলো কারো সাথে মনোমালিন্য না করা। ২৭ নম্বর শাখা হলো হিংসা বিদ্বেষ বর্জন করা, অন্যের ভালো সহ্য করতে না পারা ভাব বর্জন করা। ২৮ নম্বর শাখা হলো রাগ দমন করা। ২৯ নম্বর শাখা হলো কারো অমঙ্গল কামনা না করা। ৩০ নম্বর শাখা হলো দুনিয়ার ধন দৌলত ইত্যাদির প্রতি মহব্বত না রাখা। ৩১ নম্বর শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই কথা মুখে স্বীকার করা। ৩২ নম্বর শাখা হলো কোরআন তেলাওয়াত করা, যারা মোটেই কোরআন শিখলো না তাদের অবস্থা কেমন হবে। আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার আম্মু আমার আব্বুর জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।